আসসালামু আলাইকুম। আম কিন্তু শেষের দিকে। আম এখন বাজারে খুব একটা বেশি দেখা যায় না। তাই আম পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই মজাদার আমের ডেজার্ট খেয়ে নিন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমি অনেক মজাদার একটা আমের ডেজার্ট। এখানে আমি প্রায় 1 লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম। এখানে আমি একটু পানি অ্যাড করিনি। দুধটা আমি জাল করে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে আছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। আপনারা যদি কনডেন্স মিল্ক দেন তাহলে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কনডেন্স মিল্কের মধ্যে প্রচুর মিষ্টি থাকে। তাই দুধটা আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এই ডেজার্টটা খেতে অনেক মজার হয়। বাসায় কোনো গেস্ট আসলে হাতে একটা কাপ ধরিয়ে দিলেই যথেষ্ট, অনেক মজা করে খাবে। এখানে আমি দিয়ে দিলাম 3 চা চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করে এটাকে আমি সেট করে নেব। আর সামান্য একটু জাফরান দিয়ে দিলাম যাতে একটি শাহি শাহি গ্রান আসে, এই জন্য আমি সামান্য একটু জাফরান দিয়ে দিলাম। জাফরান দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এটাকে আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করলেই এটা হয়ে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় হয়ে আসছে। এখানে আমি এখন নামিয়ে নেব, বলক চলে আসছে, নামিয়ে নেব। আর এদিকে আমি নিয়েছি পাকা আম। পাকা আম আমি কিউব করে কেটে নিয়েছি। আমটা অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি, এবং কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার ছিল। আম এখন বাজারে খুবই কম দেখা যায়, ভালো আম খুবই কম দেখা যায়। এখানে আমি আমগুলা কাপের মধ্যে সেট করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক মজার এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে ঢেলে দিচ্ছি। আর এটার টেক্সচারটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এটা সেট হওয়ার পরে একটু শক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি সবগুলা এখানে ঢেলে দিলাম। আর এদিকে আমি ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন, বাহিরেও রাখতে পারেন, এখন কোনো সমস্যা নেই। আমি বাইরেই রেখেছি, ফ্রিজে আর রাখলাম না। আর এদিকে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং দিয়ে দেব আমি এখানে জেলি পাউডার। আমি দেব স্ট্রবেরি জেলি পাউডারটা এখানে আমি অ্যাড করব। 1 প্যাকেটের থেকে আমি হাফ প্যাকেটটা এখানে দিয়ে দিলাম। স্ট্রবেরি ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে এবং একটি মিষ্টি মিষ্টি টক টক ভাব, তাই আমি স্ট্রবেরি ফ্লেভারটাই এখানে দিলাম। আপনারা চাইলে এটার উপরে কিউব করা আমও দিতে পারেন কাপের উপরে, কোনো সমস্যা নেই, ওইটা তো অনেক স্বাদ লাগবে। যে স্ট্রবেরি ফ্লেভারটা দেওয়ার পর খুবই 2-3টা বলক আসলে এটা সেট হয়ে যাবে। এটা স্ট্রবেরি জেল যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি অর্ধেকটা দিয়েছি, 1 প্যাকেটের হাফটা আমি এখানে দিয়েছি। কয়েকটা বলক আসলে হয়ে যাবে। তোমার হয়ে গেছে। এখানে আমি গরম গরম, এটা খুবই গরম অবস্থায় ঢালতে হবে, নইলে পাতিলার মধ্যেই সেট হয়ে যাবে। তাই আমি এই যে দিয়ে দিচ্ছি। আমি এটা ফ্রিজে রাখি নাই, তাই ভিতরটা একটু গলে আসছিল, কোনো সমস্যা নেই। এটা ফ্রিজে রাখার পর আবার সেট হয়ে যাবে, জায়গাটা জায়গায় বসে যাবে ইনশাল্লাহ। এই যে আমার হয়ে গেছে। আমি ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের মতো, ফ্রিজে রেখেছিলাম। ওইটা জেলিটা দেওয়ার পরে অসাধারণ একটা টেস্ট হয়েছে। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আম থাকতে থাকতে। আমি তো এটার উপরে জেলি পাউডার দিয়েছি, আপনারা চাইলে এটার উপরে আমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে অনেক টেস্টি হয়েছিল। একটু মিষ্টি মিষ্টি টক টক, অনেক টেস্ট হয়েছিল। বাসায় কোনো গেস্ট আসলে একটা কাপ হাতে ধরিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। আর খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময় নিয়েই রান্না করলে হয়ে যায়। এটা গেস্টকে বসায় রেখে রান্না করা যাবে। আমার বাচ্চাদের তো অনেক পছন্দ। এই যে দেখতে পাচ্ছেন অনেক মজাদার, অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।